ওহি দাঁড়াও। আপনি আমার নাম জানলেন কিভাবে? আর আপনি কে? ওহে, আমাদেরকে চেনার কথা। আপনারা কাকে চাচ্ছেন আমাকে একটু ক্লিয়ার করে বলবেন? আপনারা কি কোনোভাবে আমার কাছে এসেছেন? যদি আমার কাছে এসে থাকেন তাহলে কি দরকারে এসেছেন সেটা বলুন। ওর নিতে চাননি। বোন মানে? বোন মানে অথই। অথই? আপনি অথইকে কিভাবে চেনেন? অথই কোথায়? সবাই বলল ওর নাকি বিয়ে হয়ে গেছে, ও নাকি এখন ঢাকা শহরে থাকে। আপনি হাজার খুঁজলেও আপনার বোনকে আর ফিরে পাবেন না। ও একটা ছেলেকে অনেক ভালোবাসতো, ভালোবেসে বিয়ে করেছিল, বিয়ে করে ঢাকা শহরে চলে এসেছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম, ওকে নিয়ে ঢাকায় চলে এসেছিলাম। জানেন, অথৈর আর আমার একটা বাচ্চা আছে। আজ আপনাকে আমার বাচ্চা দেখে ফেলেছে, আপনাকে দেখে ভেবেছে আপনি ওর মা। ও তো আর জানে না। এর সাথে দেখা করতে চাই। আমি কি করব বলুন? আমার তো করার কিছু নেই এখানে। হ্যাঁ ওহি, সৈকত যা বলছে। কোনো দেখা হয়নি। আচ্ছা শোন, যে কারণে তোর কাছে আমরা এসেছি, অথৈ আর সৈকতের ছেলে সিয়াম, সে খুব, আমরা যেন তার মার কাছে নিয়ে যাই অথবা তার মাকে তার কাছে নিয়ে যাই। সে জানে না যে তুই অথৈ না। সে যদি জানতে পারে যে তুই, তাহলে ওর ভালো লাগবে। আমি যাব, যেহেতু বড় হওয়ার পর আমি আমার বোনকে কাছে পাইনি, আমার বোনের রেখে যাওয়া সম্বল তো আছে। ভয় নেই, পরিবারের প্রত্যেকটা মানুষ জানবে আপনি ওহি। তবে আমার বাচ্চাটা জানবে আপনি আমার বাচ্চাটার। আমি আসি, আমার আজকে একটু কাজ আছে। শিবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে হয়। ওহি চলুন। ওহিনা, আপনি আমাকে অথৈ বলেই ডাকো না। আর অথৈকে যেহেতু আপনি না, তুমি। আমিও তো সেটাই বলছি। সৈকত চলে আস। মা, মা তুমি বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? মা তুমি এতদিন কই ছিলা? তোমার কি একটু ছিলাম, অনেক দূরে গিয়েছিলাম, তাই তোমার কাছে আসতে পারিনি। এই যে দেখো, এখন আমি তোমার কাছে চলে এসেছি। মা জানো, তুমি আসবে বলে আমি। সৈকত, এটা আমি কি দেখছি? আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। নিজেও তো বুঝতে পারছি না মা, যে মানুষটা এত বছর আগে মারা গিয়েছে সে আবার কিভাবে ফিরে আসে? মৃত মানুষ কিভাবে ফিরে আসলো মা? ওর নাম ওহি, অথৈর ছোট বোন। আসলে অথৈ আর ওহি যমজ বোন। ওহি মালয়েশিয়ায় থাকতো। ও হচ্ছে অথৈ, ওর মা। আমিও দেখে অবাক হয়ে যাই, পরবর্তীতে জানতে পারলাম না একটা ছোট বাচ্চাকে খুশি করার জন্য তুমি একটা বাইরের মানুষকে বাড়িতে নিয়ে আসবে? না না সৈকত, এই কাজটা তুমি মোটেও ঠিক করনি। বৌমা তাও না, আর হয়তো সারা জীবনের জন্য এখানে থাকতে আসেনি। না না মা, আপনি সব কি বলছেন? আমি তো চাই আমার ছেলেটা সবসময় হাসি খুশি থাকুক, ও এখানে থাকতে পারে। মা, আমি একটু আসছি, আমার কাজ আছে। তাহলে তো অনেক ভালো। আচ্ছা, এইবার তুমি খুশি তো? তোমার মাকে তোমার কাছে এনে দিয়েছি। হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। আজকে থেকে আমার যেতে হবে। এই যে যেমন ধরো, আমি অনেকদিন পর তোমার কাছে এসেছি, তোমার সাথে অনেক খেলাধুলো করলাম, তোমার সাথে কথা বললাম, আড্ডা দিলাম। আমার যে এখন বোঝার চেষ্টা করো, পাগলামি করে না। আমার তো আরেকটা বাড়ি আছে, আমার তো সেখানেও থাকতে হবে, বলো। না না, আমি রাতে তোমার কাছে থাকবো। আমি বায়না করছে আজ রাতে না হয় এখানে থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো। কি মজা কি মজা, মা আজকে থেকে এই বাড়িতে থাকবে। কি ব্যাপার বাবা, তুমি না খেয়ে বসে আছো কেন? খাবারটা শেষ করো। মা আজকে আমাকে একটু খাইয়ে দাও না। সিয়ামের মা তো সিয়ামকে খাইয়ে দিচ্ছে, এখন আমার মা কি আমাকে একটু খাইয়ে দেবে? অবশ্যই খাইয়ে দিও বাবা। মা, মাথা দিতে হবে না, মাথাটা অথৈ। সবাই আমি শিখিয়ে দিচ্ছিলাম, ও ওইভাবেই কাজ করছিল। কিন্তু হঠাৎ করে ওই মেয়েটা এই বাসাতে আসার পর, ওই মেয়েটা আমার ঘর, আমার হাজবেন্ড সব কিছু ওর করে নিচ্ছে। আমি আচ্ছা, সিয়াম কি ঘুমিয়েছে? হ্যাঁ, আমি সিয়ামকে ঘুম পাড়িয়ে দিয়ে এখানে এসে বসলাম। ও মাই গড, এখানে দাঁড়িয়ে থাকলে আমার চলবে না,
দেখতে হবে ওরা কি করছে। আপনি যদি না থাকতেন। আমি অথয়ের বোন, মানে ওর ছোট বোন। সেই হিসেবে আপনি আমাকে তুমি করেই বলতে পারেন প্লিজ। আর আপনি আপনি করে বলবেন, পর থেকে আমাকে তুমি করেই বলবেন। কি মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, আপনি। সকালেই যেতে হবে, সেটা সিয়াম ঘুম থেকে ওঠার আগেই, কেমন? আচ্ছা ঠিক আছে। গুড নাইট। ওই মেয়েটা এ বাড়িতে এসেছে একেবারে থেকে যাওয়ার জন্যে। সহজে এই মেয়েটা বলে সিয়াম খাবার খাবে না, আর সিয়াম যদি কষ্ট পায় তাহলে আমার স্বামী ওকে আবার ফিরে নিয়ে আসবে। না না, এর থেকে মুক্তির একটাই উপায়, সিয়ামকে যদি আমি দুনিয়া থেকে সরাই দিতে পারি তাহলে না এইবার তোকে আমি বাড়ি থেকে কিভাবে তাড়াই। ছিলাম, কিন্তু কি করব বলো, আমি পরিস্থিতির শিকার। আমি আমার স্বামীর ভাগ কাউকে দেব না। সো এটা আমি কি শুনলাম? তার মানে সৈকতের স্ত্রী মিতু ভালো মানুষ না, সিয়ামকে ভালোবাসে না, সিয়ামের ভালো চায়। প্রয়োজনে আমি এই বাড়িতেই থাকবো, তবুও সিয়ামের কিছু হতে আমি দেব না। আমাদের বাড়িটা কেমন লাগছে তোমার কাছে? আন্টি, বাসাটা অনেক ভালো, আর আপনারা সবাই অনেক ভালো মনের মানুষ। থাকুন আর কয়েকদিন। না আসলে কি ওঠার আগেই তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? আমি তো তোমাকে থাকার জন্য জোর করিনি, তাহলে তুমি থেকে গেলে যে। চলে তো যেতে চেয়েছিলাম ঠিকই। করে যাবে মা? না আন্টি, আসলে তেমন কিছু না। মা, মা আমি যখন রাত্রে ঘুমিয়েছিলাম তুমি আমার পাশ থেকে উঠে কোথায় গিয়ে। সিয়াম, বাবা নাও দুধটা খেয়ে নাও। এটা কি হলো? তাহলে বুঝি আপনার কাজটা অনেক সহজ হয়ে যেত। মানে আমার কাজ সহজ হয়ে যেত মানে? এসব কি বলছো তুমি? অথই, তুমি হঠাৎ তুমি ওর দুধের গ্লাস কেড়ে নিলে, কারণটা কি? এই দুধের গ্লাসটা কেড়ে নেওয়ার যথাযথ কারণ আছে। আপনি যার হয়ে কথা বলছেন। ভুল হচ্ছে, মিতু সিয়ামকে অনেক ভালোবাসে। হ্যাঁ, সৈকত তো ঠিকই বলেছি, সিয়ামকে মিতু খুব ভালোবাসে। মুখ সামলে কথা বলো। না, আমি ভুল বা মিথ্যা কিছু বলছি না। আপনার স্ত্রী মিতু সিয়ামকে কখনো পছন্দই করতো না, আর সেই কারণে এমন আমি কাজ করতে পারি তুমি বলো? ও আচ্ছা, আপনি দুধের গ্লাসে বিষ মেশাননি তাই তো? তাহলে আপনি এক কাজ করুন, আজকে তো আপনাকে দুধ খেতেই হবে। আমি এখানে দুধ খাবো না, আমি রুমে গিয়ে দুধ খাবো। না, আপনার ঘরে গিয়ে দুধ খেতে হবে না। কি? তার মানে অথই